একসময়ের তারকা ক্রিকেটার ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। তবে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই আলোচনায় এসেছেন তিনি। এখন ব্যাপকভাবে আলোচনা চলছে ইমরান খানের কারামুক্তি নিয়ে। অনেকেই আশা করছেন এবার হয়তো মুক্তি পাবেন সাবেক এই তারকা ক্রিকেটার এবং রাজনীতিবিদ। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেয়া আলোচিত গিভ অ্যান্ড টেক প্রস্তাবকে বিবেচনার যোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার জিও নিউজের আজ শাহজেব খানজাদাকে সাত নামের টক শোতে উপস্থিত হয়ে খাজা আসিফ বলেন, আলিমার প্রস্তাবটি একটি দুর্বল প্রচেষ্টা হলেও সেটিকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা যেতে পারে। খাজা আসিফ আরও বলেন, সাবেক শাসক দলের পক্ষ থেকে বারবার সংলাপের আহ্বান এলেও দলটির বক্তব্য ও অবস্থান এখনও অস্পষ্ট। আসলেই কি তারা সংলাপ চায় নাকি নিজেদের স্বার্থ রক্ষার জন্য শুধু ডিল খুঁজছে? দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে 2023 সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জানুয়ারিতে তাকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়। ইমরান খানের দল পিটিআই এর দাবি, ইমরানের বিরুদ্ধে সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান নিজে সেনা কর্মকর্তা এবং বিদেশি ষড়যন্ত্রকে এজন্য দায়ী করেছেন। ইমরান খানের অভিযোগ, তাকে একজন সাধারণ বন্দীর ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। গত 8 মাসে সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলতে পেরেছেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এমনকি পাঠানো বইপত্র কারা কর্তৃপক্ষ আটকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ব্যক্তিগত চিকিৎসকের সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাকে। ইমরান খান তার দলকে গোটা পাকিস্তান জুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার বোন আলিমা খান বলেন, ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন এই আন্দোলনের কেন্দ্র হবে না ইসলামাবাদ, বরং এটি হবে দেশব্যাপী। অন্যদিকে আন্দোলনের প্রস্তুতির মধ্যেই সরকার ও পিটিআই এর মধ্যে নতুন করে সংলাপ শুরুর সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে সরকারি পর্যায়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া সরকারের এক উপদেষ্টা। ইমরানের বোন আলিমা দাবি করেন, ইমরানের মামলাগুলোতে বিচারকদের উপর চাপ রয়েছে। পিটিশনগুলো হঠাৎ করেই লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে এবং বিচার প্রক্রিয়া অদৃশ্য নির্দেশনার মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, আমার ভাই যদি সারা জীবন জেলেই থাকেন তবুও তিনি অত্যাচারের কাছে মাথা নত করবেন না। তিনি বলেছেন, আমি আজীবন কারাবন্দী থাকলেও অন্যায়ের কাছে মাথা নত করব না। আলিমা জানান, পিটিআই বর্তমানে শক্ত অবস্থানে না থাকলেও আলোচনার টেবিলে বসে একটি পারস্পরিক বোঝাপড়ার পথ খোলা রাখতে চায়।